শাশুড়িকে নিয়ে প্রথমবার বাজারে গিয়ে কি বাজার করলাম। আমার শাশুড়ির প্রথমবার বাজারে যাওয়ার অভিজ্ঞতা কি ছিল। কুয়াশা ভরা সকাল দিয়ে ব্যস্ততম দিনের শুরু, সারাদিন ব্যস্ততার মাঝে কি করলাম, কিভাবে কাটালাম সবকিছু আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে একদম ভোর ঘুম থেকে উঠে গিয়েছি। আগের দিন রাতে আমার শাশুড়িকে বলে রেখেছিলাম আমাদের খুব ভোর ডেকে দিবেন, আমরা সবাই মিলে একসাথে বাজারে যাব। আমার শাশুড়ি তো খুব ভোরে, একদম ভোর 6টার দিকে আমাদের ডেকে দিয়েছে। আমরা 7টার দিকে বের হয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে। আর বাইরে বের হয়ে দেখি প্রচুর কুয়াশা আর একদমই গাড়ি পাওয়া যাচ্ছিল না। আপনাদের ভাইয়া তো খুব চিন্তায় পড়ে গিয়েছিল, গাড়ি না পেলে তো অফিসে যেতে দেরি হবে বাজার করতে করতে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা রিক্সা পেয়ে গেলাম। আমরা রিক্সায় ওঠার পর শীতে কাঁপতেছিলাম, বুঝতেই পারিনি যে এত শীত পড়বে, তাহলে তো একটা চাদর নিয়ে আসতে পারতাম। আমরা এত সকালে চলে আসছি যে বাজারে কোনো দোকানপাটই খোলেনি, দুই একটা দোকান খুলছে, আবার কেউ দোকান খোলার প্রস্তুতি নিচ্ছে। তবে সকাল সকাল বাজার করার কিন্তু মজাই আলাদা, সবকিছু টাটকা এবং ফ্রেশ পাওয়া যায়। প্রথমেই বাজারের মধ্যে ঢুকে গরুর মাংস কিনে নিচ্ছিলাম। যেহেতু বাসায় ছোটখাটো একটা আয়োজন করা হবে সেজন্য রানের মাংস নিলাম। সবাই বলে মেহমান আসলে নাকি রানের মাংস কিনলে বেশি ভালো হয়। মাংস কেনা শেষ করে মাছ বাজারে চলে গিয়েছিলাম, আর মাছ বাজারে গিয়ে দেখি কোনো মাছই লাফাচ্ছে না। আমার মনে হয় আমরা খুব ভোরে চলে এসেছি। জেলে ভাইয়েরা মাছ ধরে এখন পর্যন্ত মাছ নিয়ে আসেনি। গতকালকের যে মাছ ওইটাই আর কি এখন বিক্রি করতেছিল খুব ভোরে। তো এখান থেকে 2টা রুই মাছ নিয়ে নিলাম। আমার মনে হয় যে কোনো অনুষ্ঠানের রুই মাছ এবং কাতলা মাছটাই বেস্ট। আমি আবার অনেক বড় বড় মাছ কাটতে পারি না, সেই জন্য বাজার থেকেই কাটিয়ে নিলাম। আমার শাশুড়ি তো নিষেধ করতেছিল মাছ কেটে নেওয়া লাগবে না, সে নাকি মাছ কেটে দিবে। তো আমি তার কথা না শুনে মাছ বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছি, কারণ যে জিনিসটা আমি করতে পারবো না সেই জিনিসটা কেন আমি আমার শাশুড়িকে দিয়ে করাবো। বড় মাছ কাটতে সবারই কষ্ট হয়। মাছ কাটা শেষ করে মুদি বাজার করে নিলাম। ফাঁকে আবার আমি একটু সবজিও কিনে নিয়েছি। তারপরে আবার মুরগি কিনতে গিয়েছিলাম। মুরগি কিনতে এসে আমার শাশুড়ির একটা নতুন অভিজ্ঞতা হলো, মুরগি যে ড্রেসিং করে কিভাবে সেটা সে জানে না। আমার শাশুড়ি এতদিন জানতো মুরগি গরম পানির মধ্যে দিয়ে তারপর হাত দিয়ে পশম ছাড়িয়ে নেয়, তো এখন নতুন ভাবে দেখলো একটা পাত্রের মধ্যে মুরগি দিল আর মুরগিটা একদম ক্লিন হয়ে বের হলো। সে এই জিনিসটা আগে কখনো দেখেনি। বাজার করা শেষ করে আমার এবং আমার শাশুড়ির পছন্দের টক বড়ই মিষ্টি বড়ই নিয়ে তারপর গাড়িতে উঠে গেলাম। এসেই সবকিছু পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি। সাথে সাথে খুব তাড়াহুড়া করে রান্নার প্রস্তুতি নিতেছি। ভাত বসিয়ে মাছ ধুয়ে নিতেছি। আমার শাশুড়ি এখন আমাকে শাক কুটে দিবে। আজকে টমেটো দিয়ে টাকি মাছ ভুনা করেছি এবং লাল শাক রান্না করেছি খুব ঝটপট ভাবে। যেহেতু পরদিন আমাদের বাসায় মেহমান আসবে, আর মেহমান যেদিন আসবে সেই দিন বাজার করা, তারপরে কোটা ধোয়া, রান্না করা আমাদের জন্য খুব কষ্টের হয়ে যেত। তাই আগের দিন সকাল সকাল ঘুম থেকে উঠেই বাজার করে বাজার নিয়ে এসে সব কুটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। পরদিন বের করে শুধু রান্না করব, ব্যাস। কষ্টটাও কম হবে এবং মেহমান আসার আগে আগে আমাদের রান্না হয়ে যাবে, আর মেহমানের সাথে বসিয়ে জমিয়ে আড্ডা দিতে পারবো। তাই আগের দিনই আমরা কাজগুলো গুছিয়ে রেখেছি। আর আজকে কি বাজার করলাম, কি আয়োজন করা হবে, কে আসবে আমাদের বাসায়, সেটা জানতে হলে অবশ্যই পরের ভিডিও দেখতে হবে। আল্লাহ হাফেজ সবাইকে।